স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। আপনি কি উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন? তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমোন, ভিটামিন ডি এবং খাদ্য হজমে সাহায্য করার উপাদান তৈরির জন্য কিছু কোলেস্টেরল প্রয়োজন হয় শরীরের। এই প্রয়োজনীয় কোলেস্টেরল শরীরের তৈরি হয়। কিছু খাবারেও কোলেস্টেরল পাওয়া যায়। প্রয়োজন অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রা বেশি হলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এইচডিএল কোলেস্টেরলের মাত্রা যত বেশি হবে হৃদরোগ হওয়ার সম্ভাবনা তত কমবে। স্বাস্থ্যকর খাবার খাওয়ার মাধ্যমে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখা যায়। চলুন তাহলে জেনে নেই কয়েকটি খাবারের কথা যেগুলো কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখতে সাহায্য করবে। 1. সয়াপণ্য। সয়াপণ্যে স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি থাকে বলে কোলেস্টেরল কমতে সাহায্য করে। সয়া খাদ্যে যে বিশেষ প্রোটিন থাকে তা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণকে প্রভাবিত করে। গবেষণায় দেখানো হয়েছে যে দৈনিক 15 গ্রাম সয়া প্রোটিন গ্রহণ করলে 6% কোলেস্টেরল কমে। 2. বাদাম। সব বাদামেই উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার, আনস্যাচুরেটেড ফ্যাট, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ন্যাচারাল প্লান্ট স্টার্লস এবং উপকারী উদ্ভিজ্জ পুষ্টি উপাদানে ভরপুর থাকে। দৈনিক 30 থেকে 35 গ্রাম বাদাম বা এক মুঠো গ্রহণ করা কোলেস্টেরলের মাত্রা গড়ে 5% কমায়। 3. ওটস বা বার্লি। বার্লি এবং ওটস উভয় দ্রবণীয় ফাইবার, বিটা গ্লুকেন এ সমৃদ্ধ। জেলের মতো বিটা গ্লুকেন অন্ত্রের কোলেস্টেরলকে আবদ্ধ করে ফেলে এবং এর শোষিত হওয়া প্রতিরোধ করে। প্রতিদিন 3 গ্রাম বিটা গ্লুকেন গ্রহণ করার পরামর্শ দেয়া হয়। যে খাবারে 1 গ্রাম বা তার চেয়ে বেশি বিটা গ্লুকেন থাকে তারা কোলেস্টেরল কমাতে পারে বলে দাবি করা হয়। 4. প্লান্ট স্টেরলস এবং স্টেনলস যুক্ত খাবার। উদ্ভিজ্জ স্টেরলস গাঠনিক দিক দিয়ে কোলেস্টেরলের মতোই এবং একে স্টেরলস এবং স্টেনলস এ ভাগ করা হয়। এদের কোলেস্টেরল কমানোর প্রভাব লক্ষ্য করা গেছে। ভেজিটেবল অয়েল, বাদাম, বীজ, আস্ত শস্য, ফল এবং সবজিতে পাওয়া যায় উদ্ভিজ্জ স্টেরলস ও স্টেনলস। প্রতিদিন 1.5 থেকে 2.4 গ্রাম উদ্ভিজ্জ স্টেরলস গ্রহণ করলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে 7 থেকে 10% কোলেস্টেরল কমে। 5. ফল ও সবজি। সব ধরনের ফল ও সবজিতেই সম্পৃক্ত চর্বি কম থাকে। এছাড়াও কোলেস্টেরল কমানোর দ্রবণীয় ফাইবারের উৎস ফল ও সবজি। প্রতিদিন মসুর ডাল বা যে কোনো একটি ডাল গ্রহণ করার চেষ্টা করুন। মিষ্টি আলু, ঢেঁড়স, ব্রকলি, আপেল, স্ট্রবেরি ও আলু বোখরা দ্রবণীয় ফাইবারের চমৎকার উৎস। 6. আনস্যাচুরেটেড ফ্যাট। কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখার ক্ষেত্রে দৈনিক সম্পৃক্ত চর্বি গ্রহণের মাত্রা নারীদের ক্ষেত্রে 20 গ্রাম এবং পুরুষদের ক্ষেত্রে 30 গ্রাম হওয়া উচিত। কিন্তু সম্পৃক্ত চর্বিকে অসম্পৃক্ত চর্বি দ্বারা প্রতিস্থাপিত করাও সমান গুরুত্বপূর্ণ। অলিভ অয়েল, সূর্যমুখীর তেল, শস্য, রাই, সরিষা এবং অন্য সবজি, বাদাম এবং বীজের তেলে অসম্পৃক্ত চর্বি থাকে। নারকেল তেল ও পাম অয়েল এড়িয়ে চলতে হবে, কারণ এগুলোতে সম্পৃক্ত চর্বি বেশি পরিমাণে থাকে। তাই বন্ধুরা, শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ার আগেই নিয়মিত খান এই খাবারগুলো। আশা করি আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা আর বাড়বে না, আর যদিও বেড়ে থাকে তাহলে আস্তে আস্তে কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।